বিশ্বকাপে হারার ক্ষোভে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষুব্ধ সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। ফাইনাল শেষে হাজারো সমর্থক রাজধানীর ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ এলাকায় জড়ো হন। শুরুতে হতাশা প্রকাশে সীমাবদ্ধ থাকলেও এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিক্ষুব্ধ সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাঁচের বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক পুলিশকে একজন বিক্ষোভকারীর মাথায় লাথি মারতেও দেখা যায়। বিক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাঁচের বোতল ছুড়ে মারায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। হতাশাজনক পরাজয়ের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন চাইবেন সেদিনই জাতীয় ছুটি কার্যকর হবে। কুসংস্কারের কারণে নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল দেখেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এখনও জাতীয় ছুটি ঘোষণা না করলেও সোমবার রাজধানী মাদ্রিদে বিজয় শোভাযাত্রার আয়োজন করে। সেখানে রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বিশ্বজয়ী দলকে সম্বর্ধনা জানাবেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।